ও জায়গা আমরা সিলেট সিটি আমরা সিলেটের মাটিতে আমরা গ্যাসের খনি কিন্তু আমরা গ্যাস পাই না। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি দেশে বিদেশে সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন গেছে 4 দিন আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করছি গোলাপগঞ্জের গ্যাস পাম্পের অবস্থান লইয়া, গ্যাস পাম্পের কিছু চিত্র লইয়া। আসলে খুব একটা দুঃখজনক বিষয়। আমরা গোলাপগঞ্জ বৃহত্তর গোলাপগঞ্জ কিন্তু গ্যাস পাম্প 3টা, গ্যাস পাম্প 3টা কিন্তু একটা বন্ধ হয়, একটা 2টা বন্ধ হয়ে যায়, একটা 3টাও বন্ধ হয়ে যায়। তো ও কত হয়েছে গিয়ে হইলা গেছে 4 দিন 7-8 দিন আগে গ্যাস পাম্প বন্ধ আছিল, প্রায় সাইড থেকে 5 দিন গ্যাস পাম্প বন্ধ আছিল। গোলাপগঞ্জ সফিয়াটা আর সমুনারটা গ্যাস ফিলিং দুটা বন্ধ আছিল, কিন্তু বৈঠিকরটাই গ্যাস দেয়। আসলে আমরা প্রতিটা শ্রমিক ড্রাইভার যারা যানবাহন গাড়ি চালায় অবশ্যই তাদের একটা বিভ্রান্তিত পড়ে যে সময় গ্যাস পাম্প বন্ধ থাকে। তার লাগে না সকাল 6টার সময় গ্যাস পাম্পও গেছি, সকাল 6টার সময় গ্যাস পাম্পও যাওয়ার পরে বিকাল 5টার সময় গ্যাস লইয়া যাওয়া লাগে। এত লম্বা কিন্তু ওই বৈঠিকর গ্যাস পাম্প থেকে কিন্তু গোলাপগঞ্জ বৈঠিকর গ্যাস পাম্প থেকে কিন্তু একবারে আপনার পর্যন্ত ফুয়েল কিচিং পর্যন্ত লাইন থাকে, এতটুকু পর্যন্ত লাইন হয়। আর এই লাইনে থেকে আপনি বইতে আর এত বেশি রোদ কিতাব হইতাম, খুব বেশি তাপমাত্রা আছিল। আর ও রোদের মাঝে কিন্তু আমরা লাইন ধরিয়া গ্যাস লওয়া লাগে, সারাটা দিনে গ্যাস লইয়া কিন্তু দিন শেষে গাড়ি নিয়ে বন্ধ করা লাগে। একটা মালিক পক্ষের একটা ইনকাম আছে, গাড়ির ইনকাম আছে, অনেকে গাড়ি ভাড়া নিয়ে আয়, তার একটা ইনকাম আছে, ইনকামটা কিন্তু দেওয়া লাগে। যদি করো আর না করো ইনকাম দেওয়া লাগে। কত হয়েছে সবকিছুর পরে আমরা ও ওটা লইয়া খুব একটা কষ্টর মাঝে আছি গোলাপগঞ্জ। আমরা যদি গোলাপগঞ্জ গ্যাস পাম্প বন্ধ থাকলে আমরা হয়তো বিয়ানীবাজার যাই, বিয়ানীবাজার গেলে কিন্তু দেখা যায় হাওখানো লাইন। আমার ওলা এখন সময় গেছে বিকাল 4টার সময়, আমি গাড়ি চালাই বিকাল 4টার সময় আমি বিয়ানীবাজার গেছি। যাওয়ার পরে সারা রাতপুর মাঝে সারাটা রাত করে গেল আমি তাকিয়া সকাল 12টার সময়, 15 দিন সকাল 12টার সময় লাইন হারা হইয়া গ্যাস হয়েছি। গ্যাস হইয়া কিন্তু আমি ঢাকা দক্ষিণ আইছি। তো কত হয়েছে আমরা যে আলমপুর আছে, আলমপুর যাইতে আমরা আলমপুর যাওয়ার আগে বাইপাসও কিন্তু সবসময় পুলিশ প্রশাসন থাকে। এই জায়গার থেকে কিন্তু তুমি গাড়ি লিয়ে দিতে পারবে না। বেশিরভাগ গিয়ে বলে গ্রামাঞ্চল তেমন টেস্ট গাড়ি চলে, সেটা না কোনো গাড়ির কাগজ নাই, কোনো গাড়ির তো কাগজ দেন না, সবটি ব্যাংক চালান দেওয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা এত কাগজ আইছে না। এর লাগে আমরা গোলাপগঞ্জের বাইরে আমরা যেতে পারি না। ওটা হয়েছে সব থেকে বড় ধরনের একটা সমস্যা। আর ওগুলা দেখিয়া প্রতিটা ড্রাইভারের কষ্ট দেখিয়া আর নিজে যে সময় রোদ খাইছি, এই রোদ খাওয়ার পরে আমি নিজে আর সহ্য করতাম পারছি না। আমি একটা ভিডিও তুলিয়া ধরছি, এখানে না এইরকম একটা ভিডিও কেউ তুলিয়া ধরেন না, কেউ একটা ভিডিও তুলেও না। কেন না আমরা এত কষ্ট করলাম, এত শ্রম দিয়া গ্যাস লইয়া যাওয়া লাগে। ও জায়গা আমরা সিলেট সিটি আমরা সিলেটের মাটিতে আমরা গ্যাসের খনি কিন্তু আমরা গ্যাস পাই না, আমরা গ্যাসের লাগে এখানে সংকট থাকতো। বারা যতটা জেলা আছে, যত ডিস্ট্রিক্ট আছে, কিন্তু জায়গায় কিন্তু গ্যাস সব সময় আনলিমিটেড পাওয়া যায়। কিন্তু আমরা সিলেট ডিস্ট্রিক্ট, আমরা সিলেট গোলাপগঞ্জ থানার মাঝে এখানে আমরা প্রতি মাসে প্রতি বছরে আমরা গ্যাসের লাগে একটা সমস্যা করতাম। স্বৈরাচারী শেখ হাসিনা যে সময় আসিল তখন কাল থেকে এই সমস্যাগুলা কিন্তু শেখ হাসিনাও পারছে না এই সমস্যার সমাধান করতো। এখন নতুন সরকার আইছেন ডক্টর ইউনূস, অবশ্যই টাইম থাকাকালীন অবশ্যই এই সমস্যাটা সমাধান হওয়ার কথা আছে। আমরা এগুলা ভুক্তভোগী হইতাম না আসলাম, কিন্তু শেষ পর্যায়ে এটা তো আমরা ভুক্তভোগী হওয়া লাগে এই সমস্যার মাঝে আছি। তো আমরা চাইলাম একটাও যে আমরা সব ধরনের আমরা শ্রমিক হকলর, আপনার গাড়ির যারা ড্রাইভার আছে, আমরা প্রতিটা শ্রমিক হকলর আমরা যত ধরনের সমস্যা আছে ওগুলা সমস্যার সমাধান করিয়া দিতা খুব দ্রুত। আমরা আর হয়রানি হইতাম পারলাম না। ওটার লাগিও আমি এই ভিডিওটা বানাইছি। অবশ্যই আপনারা যারা দেখছেন না, আপনারা ভিডিওটা আমার দেখবা, আমার পেজে পাইবা, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো সবাই অনেক বেশি শেয়ার করছেন, আমরা শ্রমিক ভাই যারা আছে অবশ্যই খুব বেশি শেয়ার করছেন, অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনারা, আমি অনেক খুশি হয়েছি আপনারা উপরে। না আপনারা যদি উৎসাহিত না দেন আর আপনারা যদি আমরা লগে না থাকুন, অবশ্যই আমরা এগুলা তুলিয়া ধরতাম পারতাম না, আমরা প্রতিবাদী ভিডিও বানাইতাম পারতাম না।
ওটাও লাগেও আজকে আমি ভিডিও বানাইলাম, আপনাদের ধন্যবাদ জানাইলাম। অবশ্যই আরো সামনে দিয়া ভিডিও তৈরি করবো আমরা শ্রমিক ভাই আপনারা লইয়া, সাধারণ জনতা লইয়া, গরিব দুঃখী অসহায় মানুষ লইয়া আমি ভিডিও বানানোর চেষ্টা করলাম। আপনারা সবে আমার পাশে থাকবা, বেশি বেশি করে ফলো দিয়া পাশে থাকবা, প্রতিটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবা, অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ। আশা করি সব ভালো থাকবা, যে যেখানে আসেন আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।